শুভেচ্ছা। একটা উদ্বেগজনক অবস্থান নিয়ে আজকে কথা বলব। মাত্র ৫ মাস হয়েছে এই সংসদের ত্রয়োদশ সংসদ যেটা চলছে তার বয়স। এর মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে এই সংসদ কি ভেঙে যাবে? সংসদ কি বিলুপ্ত হয়ে যাবে? না, এই সন্দেহটা, এই আশঙ্কাটা আমার একার নয় এবং কোনো সাধারণ মানুষের নয়। সেই আশঙ্কাটা প্রকাশ করা হয়েছে স্পিকারের চেয়ার থেকে। স্পিকার স্পষ্টভাবে বলেছেন, আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কথা বলার সুযোগ যদি বাধা দেওয়া হয় তাইলে এটা শুভ লক্ষণ নয়। আবার আরেকটা সংবাদে প্রকাশ হয়েছে, স্পিকার কোনো সদস্যকে যদি বসতে বলেন, সেই আইন না মানলে এই সংসদ বেশি দিন চালিয়ে রাখা সম্ভব নয়। কি বোঝা গেল? আজকে যে সংসদ অধিবেশন ছিল, সেই সংসদ অধিবেশনে একজন মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছিলেন। তার বক্তব্য ছিল যে সংসদে যেই ভাষায় কথা বলা হয়, সংসদ আর পল্টনের ময়দানে এক নয়। এইটা বলতেই পারে, এটা তো সবসময় বলা হয়। এবং এই একটা পর্যায়ে যখন এই দুই পক্ষের এই বাদানুবাদ চলতে থাকে, স্পিকার কিন্তু তাদেরকে আশ্বস্ত করছিলেন যে বিরোধী দলের নেতাকে বলার সুযোগ দেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রশ্নের জবাব দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু স্পিকার বলছিলেন যে আপনি প্রশ্নের জবাব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী তখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলছিলেন, আমি কাকে, আমার কথা তো কেউ শুনছে না। এই বেহাল পরিস্থিতি যদি সংসদে হয় এবং যেইভাবে হইচই করা হচ্ছিল, তাতে তো কারোর কথা বলার সুযোগ ছিল না। এবং একটা একটু অন্যরকম কথাবার্তা হচ্ছিল, যেমনটা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে পল্টনের বক্তৃতা আর এটা এক জিনিস না, এটা একটু গায়ে লাগতেই পারে। আবার বিরোধী দলীয় নেতা কিন্তু আরেকটা কথা বলছেন যে আপনি নিজেকে কি মনে করেন। আবার উনি বলছিলেন যে আমরা তো এখানে কোনো লেখাপড়া শিখতে আসিনি, আপনি তো এইভাবে কথা বলছেন কেন, সবাইকে ছাত্র মনে করতেছেন কেন? এইগুলি ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। তো আমরা সংসদকে চাই প্রাণবন্ত, তর্ক তো থাকবেই, তর্কের জন্যই তো সংসদ, কিন্তু ব্যক্তি পর্যায়ে না যাওয়াটা উচিত এবং চেয়ারকে সম্মান করানো উচিত। এটা তো ওনারা বিজ্ঞ মানুষ, ওনারা প্রত্যেকেই উচ্চ পর্যায়ে, প্রত্যেকেই তারা রাষ্ট্রের আইন প্রণয়ন করেন, জনপ্রতিনিধি, তারা তো ভোটে নির্বাচিত, তারা সাধারণ মানুষ। আমার চেয়ে তো পার্থক্যটা এটা ওইখানেই, ওনারা জনগণের প্রতিনিধি। সুতরাং আমরা আশা করব যে স্পিকার মহোদয় যে আশঙ্কাটা প্রকাশ করেছেন, এটার জন্য বাস্তবায়ন, এটার জন্য কার্যকর না হয়, অর্থাৎ এই ধরনের কোনো পরিস্থিতির জন্য সৃষ্টি না হয়। আর ওইখানে তো বহুবারই বলা হয়েছে যে কার্যপ্রণালী বিধি সম্পর্কে সদস্য কোনো অনেকেই জানেন না, কিভাবে সংসদে কথা বলতে হয় এটা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে। তো এই জিনিসগুলি তো এতদিন পর্যন্ত সংসদ চলার পরে, এবং প্রত্যেকটা দলের মধ্যেই তো বিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা আছেন, তারপরে এই জিনিসগুলি কেন থাকে? আমরা আশা করব সংসদের মতোই চলবে এবং সংসদ সদস্যদের কাছ থেকে তো আমাদের শিখার আছে। আমরা ওনাদের আচার আচরণ, তর্ক বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি, এগুলি দেখে আমরা অনুপ্রাণিত হব, আমরা শিখব, আমরা গণতান্ত্রিক চর্চা করব। এটাই তো হওয়ার কথা। শুভ হোক সবার।